আসসালামু আলাইকুম। খুশ আমদেদ মাহে রমজান। রমজান মাস আত্মশুদ্ধির মাস, সংযমের মাস, ইবাদতের মাস। কিন্তু অনেকেই রমজান মাসে অসুস্থ হয়ে পড়েন গ্যাস্ট্রিকের ব্যথা, দুর্বলতা, মাথা ঘোরা, পেটের পীড়া, ডিহাইড্রেশন ইত্যাদির কারণে। আজকের এই ভিডিওতে আমি জানাবো চিকিৎসা বিজ্ঞানের আলোকে কেমন হওয়া উচিত স্বাস্থ্যসম্মত সাহারি ও ইফতার। এই আলোচনাকে আমি দুটি পর্বে ভাগ করেছি। প্রথম পর্বে আমি আলোচনা করব সাহারি নিয়ে এবং দ্বিতীয় পর্বে আমি আলোচনা করব ইফতারি নিয়ে। রমজান মাসে পুরো দিনের শক্তি নির্ভর করে সাহারির উপর, তাই সাহারি কখনোই বাদ দেওয়া যাবে না। আর সাহারি খাওয়া সুন্নাত, তাই সাহারিতে স্বাস্থ্যসম্মত কী খাবেন সেটা নিয়েই আলোচনা শুরু করছি। 1 নম্বর, রমজানের সাহারিতে জটিল কার্বোহাইড্রেট অবশ্যই রাখতে হবে। এর জন্য সাদা ভাত বা পরোটা বেশি না খেয়ে লাল চালের ভাত, লাল আটা রুটি ও ওটস খেতে পারেন। এসব খাবার ধীরে ধীরে হজম হয় এবং দীর্ঘক্ষণ পেট ভরা থাকে, ফলে আমরা দীর্ঘক্ষণ কাজ করার শক্তি পাব এবং রক্তের শর্করা অর্থাৎ সুগারের মাত্রা স্থিতিশীল থাকবে। 2 নম্বর, সাহারিতে রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন। আর এর জন্য খেতে পারেন ডিম, ডাল, মাছ, মাংস, বিশেষ করে মুরগির মাংস, টক দই। এসব প্রোটিন দীর্ঘ সময় আমাদের পেট ভরা রাখে, পেশিকে রক্ষা করে এবং শক্তি যোগায়। 3 নম্বরে রাখতে হবে ফাইবারযুক্ত খাবার। আর এর জন্য আপনার পছন্দের যে কোনো শাকসবজি খেতে পারেন। সেই সাথে খেতে হবে পর্যাপ্ত ফল। ফলের মধ্যে খেতে পারেন কলা, আপেল, পেঁপে, পেয়ারা। এসব ফলে থাকা ফাইবার আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম শক্তিকে ভালো রাখে। 4 নম্বর হচ্ছে পর্যাপ্ত পানি পান করা। সাহারিতে অন্তত 2 থেকে 3 গ্লাস পানি পান করতে হবে। এই পানি একসাথে পান না করে ধীরে ধীরে পান করে উত্তম। যারা রাতের বেলা নামাজ পড়েন অর্থাৎ কিয়ামুল লাইল করে থাকেন, তারা নামাজের ফাঁকে ফাঁকে পানি পান করতে পারেন। এতে শরীর পর্যাপ্তভাবে হাইড্রেটেড থাকবে। সাহরিতে আরও একটি বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করতে পারেন, আর সেটি হলো খেজুর খাওয়া। আমরা সাধারণত ইফতারে খেজুর খেয়ে অভ্যস্ত, এটাকেই সুন্নত হিসেবে আমরা জানি। কিন্তু সাহরিতে খেজুর খাওয়াও কিন্তু সুন্নত। তাই সামর্থ্য থাকলে সাহরিতে 1 থেকে 2টি খেজুর খেতে পারেন। এখন চলুন জেনে নিই সাহরিতে যে খাবারগুলো একদমই এড়িয়ে চলতে হবে তা নিয়ে। এর মধ্যে আছে অতিরিক্ত ভাজা পোড়া, বেশি লবণ বা লবণযুক্ত খাবার, চিনির শরবত, অতিরিক্ত চা, কফি। আর এই কফিতে থাকা ক্যাফেন আমাদের ডিহাইড্রেশন অর্থাৎ পানি পিপাসা বাড়ায়, তাই কফি এড়িয়ে চলাই উত্তম। প্রথম পর্বের আলোচনা অর্থাৎ সাহরির কথা এখানেই শেষ করছি। এবার দ্বিতীয় পর্বের আলোচনা শুরু করছি। দ্বিতীয় পর্বে আমি কথা বলবো রমজান মাসের স্বাস্থ্যসম্মত ইফতার নিয়ে। সারাদিন না খেয়ে এবং সংযম সাধনার পর আমরা সাধারণভাবে সবাই অতিরিক্ত ক্ষুধার্ত থাকি। এর ফলে ইফতারে আমরা অনেক সময় অতিরিক্ত খাবার কিংবা ভুল খাবার খেয়ে ফেলি। এটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই স্বাস্থ্যসম্মত ইফতারের শুরুতে আপনাকে 1 নম্বরে খেতে হবে খেজুর। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার শুরু করতেন। খেজুরে প্রাকৃতিক গ্লুকোজ থাকে, যা দ্রুত শরীরে শক্তি দেয়, রক্তের শর্করার পরিমাণ দ্রুত স্বাভাবিক করে থাকে। 2 নম্বরে খাবেন হালকা ধরনের খাবার। এর মধ্যে থাকবে পানি বা লেবুর পানি, ডাবের পানি, আপনার পছন্দের যে কোনো ফল বা ফলের রস, সাথে খেতে পারেন স্যুপ। তারপর নামাজ শেষে মূল খাবার খাবেন। রাতের মূল খাবার হতে হবে সুষম। এর জন্য পরিমিত লাল চালের ভাত বা লাল আটা রুটি খাবেন। সাথে রাখবেন পর্যাপ্ত সবজি। প্রোটিন হিসেবে খাবেন মাছ, মাংস, বিশেষত মুরগির মাংস, পছন্দের ডাল। খাবেন পর্যাপ্ত পরিমাণে সালাদ। ইফতারে যেসব খাবার মোটেই খাবেন না তার মধ্যে আছে অতিরিক্ত ভাজা পোড়া খাবার, পেঁয়াজু, বেগুনি, ঘুগনি, চপ, কোমল পানীয়, ফাস্টফুড। আর একসাথে অতিরিক্ত খাবারও খাবেন না। এতে বদহজম, গ্যাস্ট্রিক অ্যাসিডিটি, ওজন বৃদ্ধি, ব্লাড সুগার হঠাৎ করে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আরেকটি ছোট্ট অথচ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু কথা বলি, আর সেটি হলো ধূমপান। রমজান মাস কিন্তু ধূমপান চিরতরে ত্যাগ করার উত্তম সুযোগ। তাই সুস্থ থাকতে চাইলে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে পারেন। রমজান মাসে পানির বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। পর্যাপ্ত পানি বা তরল পান না করলে আপনি ডিহাইড্রেটেড হতে পারেন কিংবা আপনার প্রস্রাবে ইনফেকশন হতে পারে। তাই ইফতার থেকে সাহরি পর্যন্ত 10 থেকে 12 গ্লাস পানি পান করতে হবে। এই পানি একবারে পান না করে ধাপে ধাপে পান করতে পারেন। যাদের ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ বা অন্য কোনো জটিল রোগ আছে তারা রমজানের শুরুতেই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে রোজা রাখতে পারেন। আর এর জন্য অবশ্যই একজন দিনদার চিকিৎসক বেছে নেবেন।
আর ডায়াবেটিক রোগীরা ইফতারে একসাথে কোনোভাবে অতিরিক্ত মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার খাবেন না, আর নিয়মিতভাবে ঔষধ ও চিকিৎসকের পরামর্শ অনুসরণ করে চলবেন। উচ্চ রক্তচাপ থাকলে লবণ কম খাবেন। এই দুটি বিষয় নিয়ে আমি আলাদাভাবে পরবর্তীতে কোনো একটি ভিডিওতে কথা বলবো ইনশাল্লাহ। রমজান মাস শুধু ইবাদতের মাস না, এটি শরীরকে রিসেট করার একটি অপূর্ব সুযোগও বটে। সঠিক খাবার, পর্যাপ্ত পানি পান, পরিমিত খাবার, এই তিনটি বিষয় মনে রাখলেই রোজা হবে সহজ, নিরাপদ ও স্বাস্থ্যকর। আজকের মতো শেষ করছি। ভিডিওটি যদি উপকারী মনে করেন তাহলে একটি লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। আর আমার চ্যানেল থিঙ্ক হেলথ সাবস্ক্রাইব করুন। রমজান মাস হোক আত্মশুদ্ধি ও সুস্বাস্থ্যের মাস। মহান আল্লাহ আমাদের এই মাহে রমজানে প্রতিটি রোজা সুস্থ, স্বাভাবিক ও নিরাপদে রাখার তৌফিক দান করুন। আল্লাহ হাফিজ।